সুপ্রভাত সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে রথযাত্রা, আজকে সোজা রথ, মানে প্রথম রথটা। আমি এই জন্য একটু গোপালকে স্নান করে নিচ্ছি, গোপাল সোনাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে, নিজে স্নান করে গোপু সোনাকে স্নান করাতে চলে এসেছি। আমার চান করানো শেষ হয়ে গেছে। যে বাবান এখানে বসছে, যে আমি গোপসোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি। বাগানে এই ফুলগুলো অনেক হয়েছে, সেই জন্য ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছিলাম। মামনকে একটু ভিডিও করতে বলেছিলাম, মামন ভালো করে ভিডিও করতে পারেনি। সব ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি, সব ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি। বিকেলবেলা বাবান রথ নিয়ে যাবে বলে আমি বললাম জগন্নাথ ঠাকুরের ফটোটাকে একটু পুজো করে নিতে। ওর বাবা সেই জন্য পুজো করতে বসছে। আমি একটু ভাত টাত খেয়ে নিয়েছিলাম, ওই কারণে ওর বাবাকে বললাম একটু পুজো করে দাও। এই যে ব্রাহ্মণ ঠাকুর বসেছেন পুজো করতে এখন। এই যে বাবানের রথ রেডি হয়ে গেছে, এবার বাবান রথ নিয়ে যাবে। ওর বাবা ভালো করে একটু সাজিয়ে দিচ্ছে ঠাকুরকে। আমাদের ওখানটা যেখানে শনি মন্দির আছে ওইখানটায় রাস্তার পাশে রথটা বসানো হবে। বাবানকে নিয়ে যাবো আমি ওইখানটায়, বাড়ির সামনে কিছুটা গেলেই। রথ গড়িয়ে গড়িয়ে ওরা নিয়ে আসছে ওর বাবা, আমি বাবানকে নিয়ে যাচ্ছি।
3টা রথ বসছে। এটা হচ্ছে অমৃতা রথ, মানে কিছুটা দূরে অমৃতার বাড়ির সামনে অমৃতা বসিয়েছে। বাচ্চাগুলো আরো অনেকগুলো বাচ্চা দুজনের রথ বসিয়েছে। ওরাও খুব কম্পিটিশনে নিয়ে যাবে বলে রথগুলো ভালোভাবে সাজিয়েছে। বাবান তো আর কম্পিটিশনে নিয়ে যাবে না। একজন দিদুন এসে বাবানকে 10 টাকা দিয়ে গেল। আমরা সন্ধ্যে নাগাদ মেলাতে বেরিয়ে চলে এসেছি, মেলার দিকে। আমরা বাতাসা কিনছিলাম ভোগ দিব বলে। আমি ভিড়ের মধ্যে ভেতরের দিকে ঢুকে গেছি, প্রচন্ড ভিড় ঠাকুরের কাছে। কোনোরকমে আমি বেরিয়ে এসেছি পুজোটা দিয়ে, প্রচুর ভিড়। ওখান থেকে আমরা আবার অন্য একটা জায়গায় চলে এসেছি। ওখানে রথের কম্পিটিশন বসছিল, অনেকগুলো রথ, ছোট ছোট বাচ্চারা অনেক রথ নিয়ে এসেছে। এখানটা এসে একটু প্রণাম করে নিলাম। রথগুলো বাচ্চাগুলো খুব ভালোভাবে সাজিয়েছে এবং অনেক পরিশ্রম করে ওরা বানিয়েছে। এই যে ওর বাবা নিয়ে যাচ্ছে বাবানকে সঙ্গে, আমি সামনে সামনে যাচ্ছি। এই যে তারপর মেলা থেকে বেরিয়ে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। এই যে মামন, সেখান থেকে এসে একটু গ্রামের দিকে যে রথটা বসছিল রাধা মাধব মন্দিরের সামনে, ওইখানে এসে একটু আমরা দাঁড়িয়ে পড়লাম। মামনের ইচ্ছে হয়ে গেল আবার ফুচকা খাবে, ওই কারণের জন্য আমরা রথের দিন সারাদিন আমার এইভাবে কেটে গেছে। সবার কেমন কেটেছে যদি কমেন্ট করে জানান, খুব ভালো লাগবে। শুভরাত্রি সবাইকে।